আপনি এখানে আমাকে 20 মিনিট ধরে ঢুকিয়ে রেখেছেন, আপনার নয় নিয়ে যান, নয় ছেড়ে দেন। শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়েছে ভারতীয় কৃষকরা, তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীকে জনগণ জুতা দিয়ে মেরেছে। তাকে কলকাতার সাঁতারগাছি থেকে আটক করা হয়েছে। হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। নন্দীগ্রামে মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হয়েছে বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে। রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাম। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে। আপনাকে আটক করা হচ্ছে, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। শুভেন্দু, আপনাকে আটক করা হচ্ছে। আপনি রেডি? আপনি গায়ে হাত দেবেন। মানুষজন তাকে কিভাবে ঘেরাও করেছে। গত 2 দিন আগে কলকাতা সাঁতারগাছি এলাকা থেকে বিএনপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা সাঁতারগাছি এলাকায় শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে এসেছিলেন। আমি এই ব্যাপারে কিছু বলবো না। আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হয়। না, আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতার পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। রাস্তাতে আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। তবে কলকাতার পুলিশকে জানিয়েছে তাদের এই জনসভার জন্য অনুমতি ছিল না। আর এই নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় শুভেন্দু অধিকারী সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল 2 পক্ষ। বিজেপির কর্মীরা শুভেন্দুর সমর্থনে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ। শুভেন্দু অধিকারী আজ বললেন গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ডাইরেক্ট অপারেশন হবে বাংলাদেশে। কি এই ডাইরেক্ট অপারেশন? বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এ সময় প্রিজন ভ্যানের মধ্যে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা। এটা হচ্ছে রাজনীতির প্রতিহিংসা। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন, 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো। টেনে হিচড়ে হিড়ির করে এখানকার ডিসি। সে বলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে ঠেকানোর চেষ্টা করছে, তবে আমি কিন্তু চুপ থাকবো না। পুলিশ কর্মকর্তা বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল বক্তব্য, নারদা এবং সারদা কেলেঙ্কারিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব। পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো, 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। এই কূটনৈতিক আচরণের জন্য গ্রেফতার হয়েছেন শুভেন্দু অধিকারী।